আজ বুধবার আসরের পর ইফতার সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি মাত্র 10 বার পড়ে কখনো দারিদ্রতা হবে না এবং তার জীবনে কখনোই দারিদ্রতা থাকবে না এবং হবে না। আল্লাহ তাআলা তাকে শীঘ্রই এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা সে কল্পনা করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই পরকালাপ হয় না। আমি নিজেই আমল দ্বারা ফলাফল পেয়েছি ভিন্ন কাজে। তো আপনারা যারা অভাবে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, বিপদে আছেন, আজ আমলটি করুন। দেখবেন সন্ধ্যার পর থেকে চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করেছে, জীবনের অভাব অনটন দূর হতে শুরু করেছে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে কাজ হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। দারিদ্রতা এমন একটি জিনিস যা মানুষকে কুফরের দিকে ধাবিত করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতেন। এই দারিদ্রতা মানুষের জীবনে গ্রাস করলে সে কখনোই শান্তিতে থাকতে পারে না। তার সংসার, তার পরিবার, তার পরিজন সবাই অশান্তিতে থাকে, এমনকি তার জীবন থেকে শান্তি চলে যায়। এই অভাব অনটন আমার আপনার জীবনে আসবে না কখনোই, যদি আমরা এই আমলটি করতে পারি। যদি আপনার জীবনে ইতিমধ্যে অভাব, দারিদ্রতা, বিপদ আপদ দেখে থাকে, আজকে ইফতার সামনে নিয়ে এই আমলটি করুন। ইনশাল্লাহ আপনার অভাব অনটন চলে যাবে। আপনার রুজি রোজগার এমনভাবে বৃদ্ধি হবে যা আপনি কল্পনা করতেই পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দান করবেন যা কল্পনা করতে পারবেন না। যেহেতু মাহে রমজান চলছে, এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক দিন তার বান্দাদের দোয়া কবুল করে থাকেন। আর হাদিসে আছে 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কখনই ফেরত দেন না। তার মধ্যে হচ্ছে রোজাদারের দোয়া, আর ইফতার সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল করা হয়। আরে আমরা ইফতার সামনে নিয়ে তো দুনিয়াবি কথাবার্তা বলি, বন্ধু বান্ধবের সাথে গপ্প গুজব করি, কিন্তু দুঃখের কথা বন্ধু, ফ্রেন্ড সার্কেল, পরিজন, তারপরে হচ্ছে বন্ধু বান্ধবের কাছে আমরা এগুলো বলে বেড়াই, কিন্তু রব্বে কারিম মাওলার কাছে আমরা কখনোই বলে বেড়াই না। আল্লাহ তাআলার কাছে বলি না। আল্লাহ তাআলা তো সব কিছু অবগত আছেন, কিন্তু তিনি চান তার বান্দা যেন তার কাছে বলে, তার কাছে চায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে বিচরণকারী এমন কোনো জীব বা প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নেই। আর রিজিকের দরজা বা রিজিক তো আসমানে রয়েছে, আর আসমানের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা, আমাদের জমিনের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। তার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তার কাছে যদি চাইতে পারি, তিনি দেবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তিনি কখনোই দোয়া ফেরত দেন না, তার বান্দাদের কখনো খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তিনি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমার ধন সম্পত্তির প্রয়োজন, আমি অভাবে আছি। আল্লাহ তাআলা বলে দেব। কখনো না বলে না যে দেব না, তিনি না বলতে জানে না, শুধু ইয়েস বলে ইয়েস। কিন্তু আমি আপনি চাইতে পারি না। আমার আপনার ভাগ্য পরিবর্তন হবে কেবল দোয়ার মাধ্যমে। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস যাচাই করবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন হয় কেবল দোয়ার মাধ্যমে। আপনার জীবনে যেটা সম্ভব নয়, এটা কেবল সম্ভব এই দোয়ার মাধ্যমে। আপনি যদি দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন। আর দোয়া করে যে বসে থাকবেন তেমন কিন্তু নয়। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন যে সে জাতিবাসী, ব্যক্তিবাসী, কওমের ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কবুল করেন না বা পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত তারা নিজের চেষ্টা না করে। চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই সব কিছু মিলে আল্লাহ তাআলার কাছে আমল করলে তিনি আমাদের চাওয়া পাওয়া এবং আমাদের কাজ সহজ করে দেবেন। তো আজকের এই আমলটি ইফতার সামনে নিয়ে কিভাবে করবেন, নিয়ম কি, তার শর্ত কি এবং কিভাবে চাইলে আল্লাহ তাআলা সহজে তা কবুল করবেন।
প্রথমে আসি আমরা নিয়মের ক্ষেত্রে। নিয়ম হচ্ছে একদম সহজ সিম্পল নিয়ম। আপনারা উত্তমরূপে উজু করে আসবেন, ইফতার বানাবে যখন, তখন বসে বসে আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আপনারা যদি সময় থাকে তাহলে 33 বার পড়তে পারেন, 100 বার পড়তে পারেন বা 11 বারও পড়তে পারেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 এবং সূরা নূহ আয়াত নাম্বার 12 এটি একটু যাচাই করবেন যে আমি ঠিক বলছি কিনা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে এমন ধন সম্পদ দান করেন যা কল্পনা করতে পারবেন না। তাকে শীঘ্রই ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, ওই ব্যক্তির সংসারে স্টিল নাও এখনও যদি কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ থাকে, আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের সন্ধান দেবেন যা সে কোনোদিন চিন্তা করেনি এবং কল্পনা করেনি। মানে আপনি কল্পনা করেননি এমন জায়গা থেকে আপনার জন্য চাকরির অফার আসবে, টাকার অফার আসবে, কাজের অফার আসবে যা আপনি কোনোদিন কল্পনা করেননি। এবং ওই ব্যক্তি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়েছে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ নেই। সে অপরাধী নয়, কিন্তু অপরাধী হয়ে গেছে। সে যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই কুদরতিভাবে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখাইয়া দেবেন, সুবহানাল্লাহ। তবে অনেকে ভুল করে ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে কাজ হবে না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনারা 21 বার পড়তে পারেন, 11 বারও পড়তে পারেন সময় অনুযায়ী। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় হরহামেশাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবেন। এবং দুরূদ পাঠের বহু ফজিলত রয়েছে, আপনারা অনেকে জানেন। তো যদি আপনি দুরূদ না পড়েন দোয়ার ক্ষেত্রে, আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়বেন, তা না হলে দোয়া কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। 5 ওয়াক্ত নামাজের পর পড়লে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তবে আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। তারপর আপনারা সূরা ইখলাস আপনারা 3 বার পড়বেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি পড়ে দোয়া করবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্য যে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে দেন। আর সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও পড়ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 10 বার পরে আল্লাহ তাআলার কাছে আপনি বিশ্বাস রেখে একিনের সাথে কায়েম অনুবাক্যে 2 চোখের পানি ফেলে পড়বে। পাপের জন্য লজ্জিত হয়ে যদি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এবং যদি বিশ্বাস করতে পারেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে দেবে, আপনার দোয়া 100% কবুল হবে। কারণ হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। একিন বিশ্বাস রেখে আমলটি করবেন। তবে শর্ত মানতে হবে। শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না। এবং যে ব্যক্তি পিতামাতার কথা শুনে না, তার দোয়া কবুল হয় না। এবং যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত দোয়া করে, ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। এবং সর্বশেষ যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে, আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন ফলাফল পাচ্ছি না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তো এই নিয়ম শর্ত মেনে যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনার জীবনে তো দারিদ্রতা থাকবে না এবং আপনার অভাব অনটন মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ।